আমার পদ্মবিল আর শাপলা বিলের রিলস অ্যান্ড শর্টস গুলো দেখে সবাই একটাই কমেন্ট করেছে, আপু এটা কোথায়, লোকেশন প্লিজ, লোকেশন প্লিজ। তাই ভাবলাম যে এই পদ্মবিলটা কোথায়, কিভাবে গিয়েছি, সারাদিন কি কি করেছি আর কিভাবে ফটোশুট করলাম ইন ডিটেল সবার সাথে শেয়ার করি। আমরা বাসা থেকে খুব ভোরে 5:30টার দিকে বের হয়েছিলাম আর বাইকে করে আমাদের বাসা থেকে যেতে 1 ঘন্টার মতো সময় লেগেছে। অনেকেই ভাবে জিন্তা পার্ক আর পদ্মবিল একই, বাট জিন্তা পার্ক বরাবর যে রোডটা গেছে 5 মিনিট সামনে আগেলেই পদ্মবিল রিসোর্ট। রাস্তা দিয়ে যেতে যেতেই সবাই বুঝতে পারবে দুই ধারে এমন সবাই বালতিতে করে ঝুড়িতে করে পদ্ম, শাপলা, মাথায় ক্রাউন বিক্রি করে। তো আমিও কিন্তু এখান থেকে একগোছা পদ্ম নিয়ে নিয়েছি ছবি তোলার জন্য, কারণ বিল থেকে পদ্ম বা শাপলা তোলা নিষেধ। আর খুব সুন্দর কালারের একটা শাড়ি পরেছি, কারণ টিটু বলেছে এই কালারটা ভালো লাগবে শাপলা বিলে। আর ঢোকার সময় যে সাঁকোটা পার হতে হয়, এখানে দাঁড়িয়েই কিন্তু আমি ছবি তোলা স্টার্ট করেছি। অ্যান্ড ঢোকার শুরুতেই দেখো কি সুন্দর একটা দোলনা, ও মাই গড! দোলনা দেখলে তো আমার একদমই মাথা ঠিক থাকে না, আমার দোলনা খুবই পছন্দ। সো যাদের আমার মতো দোলনা পছন্দ, এখানে আসলে কিন্তু ছোট ছোট এমন অনেক ঝুলন্ত দোলনা পাবে। এখানেও আমি কিছু পিকচার্স অ্যান্ড ভিডিওস করে নিচ্ছিলাম আর টিটু এদিক দিয়ে ফ্রেম চেক করছিল, কোথায় যাব, কোন দিক থেকে ছবি ভালো আসবে। এই জায়গার যারা ওনার আছে বা এই রিসোর্টের যে ওনার ভাইয়ারা আছে, তারা টিটুর পরিচিত এবং খুবই গুড রিলেশন টিটুর সাথে, কারণ টিটুর তো এখানে অনেকই যাওয়া হয়, ওর বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের ফটোশুট থাকে, ওর পত্রিকার ফটোশুট থাকে, বাট আমার সেভাবে কখনোই ছবি তোলা হয়নি। তো আমরা টোটাল 2টো নৌকা নিয়েছি, একটাতে টিটু ছিল এবং আরেকটাতে আমি ছিলাম। ইয়াস, কি ভয়ঙ্কর ব্যাপার! আমার তো নৌকা ভীষণই ভয় লাগে, তারপরেও সুন্দর ছবির লোভে আমি আসলে আল্লাহর নাম নিয়ে সব ভয়টয় মাটি চাপা দিয়ে পোজ দেওয়া স্টার্ট করেছি। আর যেহেতু টিটু আগের দিনই ভাইয়াদের বলে রেখেছিল যে আমাকে নিয়ে যাবে, তাই নৌকার জন্য লাইন ধরা, টিকিট কাটা এরকম কোনো ঝামেলাই আমাদের করতে হয়নি। আমরা ঢুকেই ছবি তোলা স্টার্ট করে দিয়েছি। আর এখানে তো আমি সুন্দর সুন্দর পোজ দিচ্ছিলাম অ্যান্ড লাকিলি খুব সুন্দর একটা ওয়েদার পেয়ে গিয়েছি, একদম পারফেক্ট একটা ওয়েদার ছিল, মেঘলা আকাশ, আবার কিছুক্ষণ রোদও ছিল, সব মিলিয়ে খুব সুন্দর ছবি এসেছে। জায়গাটা তো এত সুন্দর, কি আর বলবো। ভিডিওতে কতটা দেখাতে পেরেছি বা বোঝা যাচ্ছে জানি না, বাট খালি চোখে দেখলে আসলে এখান থেকে আসতে ইচ্ছা করবে না। আর আমরা গিয়েছিলাম উইকডেজে, উইকেন্ডে অনেক বেশি ভিড় থাকে, আর এই জায়গাটাতে গেলে তোমরাও চেষ্টা করবে উইকডেজে আসার জন্য, এবং অবশ্যই অবশ্যই সকালবেলা মানে খুব ভোরবেলা আসা ট্রাই করব, কারণ যখনই সূর্যের আলোটা তীব্র হতে থাকে শাপলার পদ্মগুলো কিন্তু নেতিয়ে যায়, তখন কিন্তু একদমই ভালো ছবি আসে না। আর এদিকে তো আমার পোজ শেষই হচ্ছে না, একটার পর একটা আমি নায়িকার মতো পোজ দিয়ে যাচ্ছি। অ্যান্ড এটা ছিল আমার ড্রিম পোজ। আমি বাসা থেকেই টিটুকে বলে গিয়েছিলাম যে এভাবে নৌকায় শুয়ে আমাকে কিন্তু পিকচার্স তুলে দিতে হবে, ভিডিওস করে দিতে হবে। আর এদিকে আমরা দুই জামাই বউ একটু রোমান্টিক রোমান্টিক পোজ দিচ্ছিলাম। কি ভাবছো টিটু নিজে থেকে এসেছে? একদমই না। ও হচ্ছে যে একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, আমি সবসময় থাকি, বাট আমি জোর করে ওকে বসিয়ে একটু ভিডিও করেছি। আর দেখো পদ্মগুলো যে কি সুন্দর, আল্লাহ! আমার পদ্ম এত পছন্দ, এত পছন্দ, কি আর বলবো। একদম টসটসে পদ্মগুলো। আর যে সাইডে পদ্ম বেশি ছিল ওই সাইডেই আমি বলেছি টিটুকে যে আমার ছবি তুলে দিবা, কারণ ছবিতে পদ্ম আসলে অনেক সুন্দর লাগে আর আমার তো এমনিতেই পছন্দ। আর আমি চাই যে যারা যারা আমার ভিডিও দেখছো বা দেখবা, সবাই এই জায়গাটা থেকে এসে ঘুরে যাবা, এনজয় করবা। তো এখানে নৌকা প্রতি ঘন্টা হিসেবে কাউন্ট করা হয়, কিন্তু আমরা 2 ঘন্টার মতো ছিলাম। 1 ঘন্টা আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি, আর বাকি 1 ঘন্টা আমি আর টিটু ফোন ক্যামেরা সবকিছু বাদ দিয়ে এনজয় করেছি, ঘুরেছি। আর এখানে হচ্ছে অনেক কষ্টে টিটু আমাকে ধরে দাঁড় করিয়েছে, আমি তো ভয়ে আমার চেহারার ডাইসই চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবা, কারণ আমার অনেক ভয় করে আসলে নৌকা। এন্ড এইভাবেই খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আর জায়গাটার কথা তো বারবারই বলি, এত সুন্দর। এই হাঁসগুলো যে কি সুন্দর করে দল বেঁধে খেলা করছিল, একটু পরপর ডুব দিচ্ছিল, গোসল করছিল। সো এই জায়গাটা থেকে অবশ্যই তোমরা ঘুরে যাবে, আর যারা যারা এই জায়গাটাতে ঘুরতে আসবে, ছবি তুলবে, আমার সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সবার কাছে অবশ্যই জানাবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।